সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, হামলা, মামলা ও গুলির মাধ্যমে বিরোধী দলকে দমনের জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করেছে সরকার। তারা বিরোধী দল দমন সহ বিএনপিকে ভাঙতে ষড়যন্ত্র করেই যাচ্ছে। এবার জানাবো সরকার দমিয়ে রাখতে পারেনি, এখনো আন্দোলনে আছি। দমন পীড়ন করেও সরকার বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমাদের আন্দোলন তো শেষ হয়নি, আন্দোলনে রয়েছি, আমরা এখনো টার্গেটে পৌঁছতে পারিনি। জানাবো ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিকে টানা ৩ দিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বইছে চুয়াডাঙ্গায়। তাপদাহের কারণে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জেলায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে এই অব্যাহত তীব্র তাপদাহের সাথে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের লোডশেডিং। জানিয়ে দেব, গণতন্ত্রকে রক্ষা করতে আমাদের গঠনমূলকভাবে ঘুরে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আমাদের বুদ্ধিজীবীরা কেবল ঘরেই বসে থাকেন। বেশিরভাগ বুদ্ধিজীবীরা আজকে পাঁচ হাঁটতে পছন্দ করেন। কেউ বাধ্য হয়ে, কেউ মনে করছেন টিকে থাকার জন্য এটাই করা দরকার। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের। ইসরায়েলে হামলার প্রতিক্রিয়া ইরানের ড্রোন কর্মসূচির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য। বৃহস্পতিবার একযোগে এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই দেশ দুটি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিরোধী দল দমন ও ভাঙতে ষড়যন্ত্র করেছে সরকার। মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, হামলা, মামলা ও গুলির মাধ্যমে বিরোধী দলকে দমনের জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করেছে সরকার। তারা বিরোধী দল দমন সহ বিএনপিকে ভাঙতে ষড়যন্ত্র করেই যাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক, হৃদরোগে আক্রান্ত ডাক্তার পারভেজ রেজা কাকনের শারীরিক খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার প্রমুখ উপস্থিত ছিলেন। ডাক্তার মঈন খান অসুস্থ কাকনের শারীরিক অবস্থা ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেন। প্রসঙ্গত, গত রোববার সকালে ডাক্তার পারভেজ রেজা কাকন ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। পরে তাৎক্ষণিকভাবে রাজধানীর আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে কাকনের হার্টে ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা 3টি রিং পরিয়েছেন। গত বুধবার তিনি বাসায় ফেরেন। এরপর গতকাল বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে গিয়ে বিএনপির অসুস্থ নেতা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল আলম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ডক্টর আব্দুল মঈন খান। রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ, তিনি বিভিন্ন রোগে ভুগছেন। ডক্টর মঈন খান বলেন, যেভাবে আমাদের নিরীহ ও নিরস্ত্র নেতাকর্মীদের উপর সরকারের আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে টিয়ারশেল ছুড়েছে, অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন, এটা সকলেই জানেন। তবুও নেতাকর্মীরা থেমে যাননি, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকার দমিয়ে রাখতে পারেনি, এখনো আন্দোলনে আছে রিজভী। দমন পীড়ন করেও সরকার বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আমাদের আন্দোলন তো এখনো শেষ হয়নি, এখনো আন্দোলনে আছি, আমরা এখনো টার্গেটে পৌঁছতে পারিনি। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত 7টি থানায় কারা নির্যাতিত নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর বিএনপি নেতা মোস্তফা জামানের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিজভী বলেন, গত বছরের 28 অক্টোবর থেকে চলতি বছরের 27 জানুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বিএনপির 20 জন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। কয়েক হাজার লোক পঙ্গুত্ব বরণ করেছে। অনেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া গুলিতে দৃষ্টিশক্তি হারিয়েছেন। তিনি বলেন, বিএনপির উপর যতই নির্যাতন নিপীড়ন হোক, বিএনপির মাথা ততই বলবীর, চির উন্নতম মশির। প্রবল দমন পীড়নের মধ্যে বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি সরকার। রিজভী আরও বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন বলছেন বিএনপি নাকি তাদের বিজয় সহ্য করতে পারছে না। আরে কিসের বিজয়? আমরা আর মাহমুদের ডামি নির্বাচন, নিজেরা নিজেদের নির্বাচনে তোমরা নিজেদেরকে বিজয় মনে করতে পারো, কিন্তু দেশের প্রতিটি জায়গা থেকে ধিক্কার জানানো হচ্ছে আওয়ামী লীগকে। তোমরা জনগণের ভোট হরণকারী। আওয়ামী লীগ সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করবে। ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, পৃথিবীর সবচেয়ে সাম্প্রদায়িক শক্তি ভারত রাষ্ট্র পরিচালনা করছে, আর এই শক্তি আওয়ামী লীগকে সমর্থন করেছে। আপনারা শুধু ভারতকে খুশি করতে এসব কথা বলছেন।
বিএনপি নেতা হাবিব কারাগারে ৩ মামলায় সাজা ৬ বছর। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার নিম্ন আদালতে তিনি আত্মসমর্পণ করলে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। জানা গেছে তার বিরুদ্ধে ৩ মামলায় ৬ বছর ৯ মাসের সাজা রয়েছে। এছাড়া ২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এর মধ্যে সবুজবাগ থানার একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। আগামী রোববার পল্টন থানার আরেকটি মামলার শুনানি রয়েছে তার। টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি। টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বইছে চুয়াডাঙ্গায়। তাপদাহের কারণে জেলা প্রশাসন, জেলা এবং স্বাস্থ্য বিভাগ থেকে জেলা হিট অ্যালার্ট জারি করেছে। এদিকে এই অব্যাহত তীব্র তাপপ্রবাহের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের লোডশেডিং। গত ১৬ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ১৭ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গা এবং সর্বশেষ আজ বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও যশোরে। টানা তীব্র তাপদাহ এবং ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ ভারত সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার মানুষ। অসহ্য গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে প্রাণীকুল। হাসপাতালে বাড়ছে পানিবাহিত এবং গরমজনিত রোগের সমস্যা। এদিকে তীব্র তাপদাহে হিট অ্যালার্ট জারি করেছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। খুব প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারে সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০টার দিকে তাপমাত্রার এ তথ্য নিশ্চিত করেছেন। আরও কয়েকদিন এমন তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও রাত ও দিনের তাপমাত্রার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। দিনের বেশিরভাগ সময় প্রখর তাপে উত্তপ্ত থাকছে জেলা জুড়ে। দিনের বেলায় সাধারণ মানুষ বাইরে কম বের হচ্ছেন। শ্রমজীবী মানুষেরা বের হলেও ফাঁকা রাস্তায় কর্মহীন হয়ে পড়েছেন তারা। তাই একটি প্রশান্তির খোঁজে গাছের নিচে ছায়াযুক্ত স্থানে জড়িয়ে নিচ্ছেন নিজেকে। আবার অনেকেই সড়কের পাশে শরবত ও মাঠা খেয়ে একটু স্বস্তি খুঁজছেন। কেউ বা গাছতলায় ছায়ায় বসে কাটিয়ে দিচ্ছেন দিন। গণতন্ত্র রক্ষায় গঠনমূলকভাবে ঘুরে দাঁড়াতে হবে মান্না। গণতন্ত্র রক্ষা করতে আমাদের গঠনমূলকভাবে ঘুরে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আমাদের বুদ্ধিজীবীরা কেবল ঘরের মধ্যেই বসে থাকেন। বেশিরভাগ বুদ্ধিজীবীরা আজকে পা চাটতেই পছন্দ করেন। কেউ বাধ্য হয়ে, কেউ মনে করছেন টিকে থাকার জন্য এটাই করা দরকার। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দ্বিতীয় মুক্তিযুদ্ধের পটভূমিতে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকে ১০ই এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবিতে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সবার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। মাহমুদুর রহমান মান্না বলেন, সামগ্রিকভাবে সমাজের মধ্যে এই যে নৈতিকতার অবক্ষয় শুরু হয়েছে, এখান থেকে বাঁচাতে পারে কেবল একমাত্র রাজনীতি। আমি মনে করি গণতন্ত্রকে রক্ষা করতে আমাদের গঠনমূলকভাবে ঘুরে দাঁড়াতে হবে। এখন যত দেরি হবে ততই আমাদের ক্ষতি হবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের। ইসরায়েলে হামলার প্রতিক্রিয়া ইরানের ড্রোন কর্মসূচির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আজ বৃহস্পতিবার একযোগে এই নিষেধাজ্ঞা ঘোষণা দিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দেশ দুটি। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউএভি উৎপাদনের সঙ্গে যুক্ত ১৬ ব্যক্তি এবং ২ প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইরানের শাহেদ ড্রোন নির্মাণের সঙ্গে যুক্ত এই ড্রোন ১৩ এপ্রিল হামলায় ব্যবহার করা হয়েছে। যুক্তরাজ্য ও ইরানের ড্রোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সঙ্গে যুক্ত দেশটির সামরিক বাহিনী সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংস্থা, ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে। গত শনিবার রাতে ইতিহাসের প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালায় ইরান। ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলের বিমান হামলায় কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহতের বদলা হিসেবে ওই হামলা চালানো হয়। বড় ধরনের এই হামলায় ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। এগুলোর বেশিরভাগই আকাশে ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। এ হামলা রুখতে ইসরায়েলকে সহায়তা করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জর্ডান। এই হামলার জবাবে ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নিজেদের সুরক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে। ইরানের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, আজকে যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় এবং অংশীদার ও মিত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার জবাব দিতে দ্রুত ও সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছি। ইরানের মারাত্মক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ দিকগুলো ব্যাহত এবং নস্যাৎ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপকরণগুলো ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আগামী দিন বা সপ্তাহগুলোতে ইরানের উপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষগুলো তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।